বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটু পানের খেতে আসছি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আসলে পানের বরজটা আমি অলরেডি পরিষ্কার করেছি। দেখার মতো একটা অবস্থা রয়েছে। পানের মাথা যেটা আছে আর কি, লতা বা পর যেটাই বলে না কেন, তার মাথাটা অনেক সুন্দর আছে। মোটামুটি সব মিলে পানের মাথা ভালোই আছে। এখানে ছত্রাকজনিত রোগের পরিমাণটা খুবই কম। এখানে সার, খৈল এগুলো এখন আপাতত কোনো ব্যবহার এখনও করিনি। তবে স্বল্প পরিমাণে কিছুটা মাটির কাজ করানো হয়েছে, যে মাটিটা দিলে কিছুটা হচ্ছে নতুন শিকড়ের আবির্ভূত হবে। সেই কারণে এই মাটিটা আমরা এখন অলরেডি দিয়ে দিয়েছি। পানের ক্ষেত রেডি করা এবং তৈরি করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন। কারণ কি, আসলে আল্লাহ যতটুকু দেবে ততটুকু নিয়েই আসলে খুশি থাকা উচিত। তারপরেও প্রচেষ্টার কমতি রাখা হয় না। এখানে পানের জন্য পানের পাতা থেকে শুরু করে, পানির লতা থেকে শুরু করে সবগুলো নিয়ে বিষ প্রয়োগ করা হচ্ছে, নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে। এই কারণেই যেন পাতাগুলো মোটামুটি একটু ভালো থাকে, কিন্তু তার মধ্যেও আমাদের পানের পাতাগুলো পচে যাচ্ছে। এক্ষেত্রে কিছুই করার নেই। কখন আবহাওয়ার কোনো লিমিট বুঝতে পারতেছি না আমরা, কখনো রোদ, কখনো গরম, কখনো বৃষ্টি, যার কারণে আসলে একটু এমন তেমন হয়ে যাচ্ছে। একে তো পানের দাম নেই, তারপরে পান এভাবে পচে যাচ্ছে। আমি জানি যে আমার চ্যানেলে যারা এই ভিডিও দেখে, তারা মানে 50%-এর উপরে আছে বাংলাদেশি, এবং প্রায় 40% আছে ভারতীয় বা ইন্ডিয়ান। আমি সকলকেই বলছি যে আসলে আপনাদের বরজের কি অবস্থা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পানের কাজের শেষ নেই, কাজ চলতেই আছে। আজকে আমার কাজ চলতেছে পানির বরজে মাটি দিতেছি গোড়ায়, যেন পানি না জমে থাকে। পানি জমে থাকার কারণে অনেক সময় পানির লতা মরে যায়। সেই কারণে আমরা মাটি দিয়ে মাটিটা উঁচু করে দিচ্ছি যেন পানি না থাকে। এখানে একটি লতা আসলে ছত্রাকজনিত কারণে মারা গেছে। আসলে বড় যে রোগের অভাব থাকে না, এখানে আপনারা দেখলে খেয়াল করবেন বিষয়টা। আমার দেখা, আমার বুদ্ধি বয়সে মোটামুটি এই 20-22 বছরের ভিতরে অলরেডি এইরকম বাজে পানের দাম বা পানের দামের সম্মুখীন আসলে কখনো হয়নি কৃষকেরা। এই বছরে খুব কষ্টসাধ্য ফসল করলেও তার উপযুক্ত দাম না পাওয়ার কারণে বাংলাদেশের কৃষকরা প্রায় হতাশ। আমি জানি না যে আসলে ইন্ডিয়ান বা ভারতীয়দের কি অবস্থা, তাদের পানের দাম কেমন, তারাও একটু কমেন্টস করে জানাবেন। তবে পানের যে অবস্থা, তাতে পানের দামটা একটু হলে হয়তো ভালো হতো কৃষকদের জন্য। মানে শ্রমিক দিয়ে কাজ করে অন্তত তাদের মজুরিটা দেওয়ার মতন অবস্থা হলেও যেন কৃষকরা শান্তি পেত। পান বিষয়ে অনেক সময় অনেক পরামর্শ অথবা প্রয়োজন হতে পারে, অথবা আপনাদেরও আমাকে সেই প্রয়োজন পরামর্শ দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমি আসলে প্রয়োজন চাইবো, কারণ কি পরামর্শ নিলেও অনেক সময় ভালো হয়, ক্ষতি হয় না। তাই আমার এই বরজে কী করণীয় উচিত আপনারা যদি জানেন বা আপনারা যদি বোঝেন, অবশ্যই আমাকে জানাবেন। আর এই বরজের আপাতত একটাই সমস্যা, সেটা হচ্ছে যে পানির কালারটা একটু ফ্যাকসারি থাকে, এটুকুই সমস্যা। তো আমরা মাটি দিয়ে একটু উঁচু করে দিচ্ছি যেন এই সমস্যাটাও না থাকে। অনেক ধরনের কাজের মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে মাটি উঠায়ে পানের গোড়া শক্ত করে দেওয়া বা শিকড়ের জন্য প্রস্তুত তৈরি করা। যাই হোক, পান বিষয়ে আপনাদের কোনো পরামর্শ লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব সেই সমাধান তৈরি করার। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার যে চ্যানেলটি আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি পারেন একটু কমেন্টস করবেন। বেল আইকনটা যদি চাপ দিয়ে রাখেন তাহলে খুবই ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।